এটা জনাব তারেক জিয়া সাহেবের এলাকা নাকি? সম্মানিত ভাইরা, খুব সাবধানী। এখন কিন্তু চোখের পলক ফেললেও মিডিয়া ছড়িয়ে দিচ্ছে। কয়েকদিন আগে আপনাদের এই জেলার কৃতি সন্তান জনাব তারেক জিয়া ভাইয়ের সাথে আমি কথা বলেছিলাম হোয়াটসঅ্যাপে। ওনাকে জানিয়েছিলাম যে আপনার জন্মস্থান বগুড়া, ওখানে যাচ্ছি, দোয়া চেয়েছেন, আমিও দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহি সালামতে আমাদের এই দেশে যেন আবার ফিরিয়ে আনে। একটু সাবধানে থাকবেন। যারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, বসে আছেন বসে থাকেন, যদি মনে বলে শুয়ে থাকবেন তো শুয়ে পড়েন, কিন্তু কথা বলবেন না। আমার রিকোয়েস্ট, আপনি হাত পা ধরে বলছি, আপনি কথা বলবেন না ভাই, কারণ কোরআন যারা শুনতে আসে তাদের কিছু দায়িত্ব আছে। আল্লাহ তাআলা বলেন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআনে কারীম আরম্ভ হবে শুনবা এবং চুপ থাকবা, দুইটাই ফরজ। কারণ এটা এখন সাধারণ অনুষ্ঠান না, এটা একটা ইবাদত। এটা কি ইবাদত? যেভাবে করা লাগে আপনি ওইভাবে করেন। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আল্লাহর রহমত এখানে নাযিল হবে ইনশাআল্লাহ। এটা তো যারা শ্রোতা দর্শক তাদের গেল, আমরা যারা বলতে আসি আমাদেরও কিছু দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ বলেন এই যে একখানা কিতাব, এটা আপনাকে আমি দিয়েছি, একটাই মাত্র কিতাব পৃথিবীতে পাঠিয়েছি, বাকি যা দুনিয়ায় পাঠিয়েছি সব এই কিতাবের ব্যাখ্যা। প্রশ্ন আসতে পারে, বড় বড় আসমানি কিতাব আছে এখন 3টা, ছোট সহিফা আছে 100টা, ওইগুলো ওগুলো কিতাব, কিন্তু কিতাবের ব্যাখ্যা। এটা নাযিল হওয়ার আগে যত কিতাব, যত বই বলেন, পুস্তক বলেন আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা কিতাব এই কিতাবের ব্যাখ্যা করার জন্য এসেছিল। সূরা ফাতিহার ভেতরে আল্লাহ যা দিয়েছেন, পুরা তাওরাতের ভেতরে আল্লাহ তাই দিয়েছেন, পুরা ইনজিলের ভেতরে আল্লাহ যা দিয়েছেন, বিসমিল্লাহর ভেতরে আল্লাহ তাই দিয়ে দিয়েছেন। আর সহিফার কথা আমরা জানি 100টা। হযরত ইব্রাহিম, হযরত শীশ, এই সমস্ত নবীদেরকে আল্লাহ সহিফা দিয়েছিলেন। এই নবীগুলো যত কিছু দুনিয়ার মানুষকে জানিয়েছে সব আল্লাহ পাক সূরা ইখলাসের ভেতরে দিয়ে দিয়েছেন। সুতরাং এই একটাই মাত্র কিতাব। হে নবী, আপনাকে আমি এটা দিয়েছি, শুধু সুমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন। এদেশে তো এটাই চলে। এই কিতাব আমি কেন দিলাম জানেন? হাদা বায়ানুল লিন্নাস, আপনি এটা বর্ণনা করবেন মানুষের সামনে। কোন মানুষ? লিন্নাস, লাম শব্দ ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে। এখানে 9 নাম্বার অর্থে লেখা আছে লাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য। কাদের জন্য? এখানে যারা আছেন জীবিত না মরে গেছেন? সুতরাং বর্ণনা আজকে আপনার জন্য। যদিও 15.5 বছরের নিয়মটা অনেকে তুলে দিয়েছিল, কোরআন আপনি পড়বেন, বোঝাবেন, পড়েন বোঝান মরা মানুষকে, জীবিত মানুষদেরকে কোরআন শোনাবে ব্যবস্থা করলে বন্ধ করে দিত। এমনকি এমন সিস্টেম তৈরি করে রেখেছিল 14 জায়গায় পারমিশন নেওয়া লাগবে, ও ছাতা কেউ নেবেও না, কোরআন শুনতেও যাবে না। অলিখিত একটা ঘোষণা ছিল কোরআন যেন মানুষ শুনতে না পারে। এই উপলব্ধিটা ছিল আবু জেহেলের। 1500 বছর আগেও জেনেছিল যে আমি যে চেয়ারে বসে আছি এটা তো অবৈধ চেয়ার। জনগণ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠে কোরআন শোনে আর কোরআন যেটা বলতে চায় ওটা যদি বুঝে ফেলে, তাহলে আমার যে চেয়ার আছে এই চেয়ার থাকবে না। কথা বলে না কেন? এই 15.5 বছরে যারা ছিল ওরা আবার ভালোভাবে বুঝতো যে কোরআন যেটা বলতে চায় ওটা আমাদের সাথে মিলবে না। এখানে বিভিন্ন জেলাতে গেলেই বলে হুজুর আমাদের বিরুদ্ধে বলবেন না। আরে ভাই, আপনার পক্ষে বলার মতো কোনো আয়াত তো কোরআনে নেই। আছে?
ছাত্রলীগকে নিষিদ্ধ করার পরে অনেকে বলছে না ঠিক হয়নি, ওদের নিষিদ্ধ করার 1000 কারণ আমি জানি। বিশ্বজিৎকে হত্যা মামলায় যে লোকটা আমার সাথে 3 বছর জেলে ছিল, আবরার ফাহাদকে হত্যা মামলার 16 জন আমার পাশে ছিল। ওরা কেন এই কাজগুলো করেছে, কাদের নির্দেশে করেছে, সব এখন আফসোস করছে। ওদেরকে নিষিদ্ধ করার জন্য 1000 কারণ আমি জানি, কিন্তু ওদেরকে আপনি জায়েজ ভাবে কাজ করতে দেবেন, একটা কারণ বলতে পারবেন না। ওরা যে এইভাবে বৈধভাবে দেশে চলবে কোনো কারণ নেই। 5 আগস্টের আগের দিন 4 তারিখে আমি দেখেছি একটা ছেলে হেঁটে যাচ্ছে আর হেলমেট মাথায় দিয়ে এরকম একটা বড় ছোরা নিয়ে, একেবারে মনে হচ্ছে গরু কোপ মারছে। এই দৃশ্য তামাম দুনিয়া দেখেছে। ওই ছেলেটা বেঁচে আছে কিনা আমি জানি না। এরপরও আপনি কোন বিবেকে বলেন যে ওদেরকে নিষিদ্ধ করা ঠিক হয়নি? সালে 2006 সালে আগস্টের অক্টোবরের 28 তারিখে যে দৃশ্য ওরা দেখিয়েছে, তামাম পৃথিবী হতভম্ব হয়ে গেছে। আমি একবার সিরাজগঞ্জ থেকে যাচ্ছিলাম, ড্রাইভারের পেছনে বসে আছি, দেখি একটা কুকুর পড়ে আছে রাস্তার মাঝে। ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল, গাড়ি একটা ঝেঁকি দিয়ে উঠেছে। জিজ্ঞাসা করলাম আপনি এমন করলেন কেন, এখন উল্টিয়েছে তো গাড়ি। ড্রাইভার আমার বলছে হুজুর দেখেন না একটা কুকুর পড়ে আছে, আমি ডবল করে চাকা চালাবো, আমার বিবেক নেই। আমি বললাম তো মরা কুকুর, ওরে মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, যদিও নিকৃষ্ট। এ পৃথিবীতে জানি আমরা 2টা জীব একেবারে নিকৃষ্ট, একটা কুকুর আর একটা শুকুর। তারপরও আপনার বিবেক বাধা দিচ্ছে যে মরা জিনিস ডবল করে মারা যায় না। অথচ গত বছরে ওই সময় ছিল 7 সাল, গত বছরে 6 সালের অক্টোবরের 28 তারিখে তাম বাংলাদেশ থেকে একজনের নির্দেশ মতো লগি বৈঠা নিয়ে সৃষ্টির সেরা মানুষকে পিটিয়ে মারার পরে ড্যান্স দিয়েছে। এদেরকে আপনি মানুষ বলেন কোন কায়দায়? আমরা চাই শুধু ছাত্রলীগ না, এদেশে যারা সালেমদের দোষর প্রত্যেককে নিষিদ্ধ করা হোক। যারা মানুষের ভেতরে পড়ে না, ওদের কিসের রাজনীতি? আরে মানুষ তো রাজনীতি করবেই মানুষের জন্য। সে যদি মানুষ পিটিয়েই মেরে ফেলে, তো রাজনীতি করার দরকার কি? আপনি অন্য নীতি করেন।